আপনারা সবাই জানেন যে কি কি সিম্পটম থাকলে একটা ওষুধ প্রেসক্রিপশন করতে হয়। আমি বলবো কি কি না থাকলে একটা ওষুধ প্রেসক্রিপশন করা যাবে না। আজকে আমি প্রথম মেডিসিনের কথা বলবো, ন্যাট্রাম সালফ। এই ন্যাট্রাম সালফের বাচ্চারা বর্ষাকালে বেশি ভোগে, কিন্তু আনকমন পিকুলিয়ার সিম্পটম হচ্ছে হোমিওপ্যাথি সিলেকশনের মূল মন্ত্র, প্রতিটি ওষুধের মধ্যে একটা অন্তর্নিহিত ব্যাপার থাকে। যে অন্তর্নিহিত ব্যাপারটা না থাকলে সেই মেডিসিনটা দেওয়া যাবে না। ঠিক যেভাবে ঠান্ডা না থাকলে, গোলে জল না হলে সেটাকে বরফ বলা যায় না। যেটাকে মুখে দিলে মিষ্টি অনুভব না করলে সেটাকে চিনি বলা যায় না। ঠিক সেরকম ভাবে প্রতিটি ওষুধের মধ্যে কিছু গুণাগুণ আছে, যেটা না থাকলে সেই মেডিসিনটা দেওয়া যায় না। আজকে আমি প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ। ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তাদের রুগীদের কিন্তু এই ওষুধটা প্রেসক্রিপশন করেন। বুকে সর্দি বসে গেছে, বর্ষাকাল, সাঁই সাঁই করে শব্দ হচ্ছে, আর কিছু দেখার দরকার নেই, ন্যাট্রাম সালফ দাও। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ন্যাট্রাম সালফের রোগীটা ভালো হয় না। তার কারণ কি? কি জিনিসগুলো আমরা দেখি না? ন্যাট্রাম সালফ দিতে গেলে প্রথম যে জিনিসটা দেখতে হবে তা হলো বাচ্চাটার ইন্টেলিজেন্সি কেমন, বাচ্চাটার রেসপন্সিবিলিটি কেমন, বাচ্চাটার নেচার কেমন, বাচ্চাটা কি খুব ছটফটে না একটু শান্ত প্রকৃতির, বাচ্চাটা যখন কোনো কাজ করে কতটা গুছিয়ে করে। এই সবগুলোই কিন্তু ন্যাট্রাম সালফের মধ্যে খুব বেশি থাকে। এরা খুব হাইলি ইন্টেলিজেন্ট হয়, প্রতিটা কাজ গুছিয়ে করতে সাহায্য করে, প্রতিটা কাজ গুছিয়ে করে, স্কুলের বইটা ঠিক মতো ভাবে ব্যাগে ভরে, বইটা ঠিক জায়গায় রাখে, তার জিনিসপত্র ঠিক জায়গায় রাখে, হোমওয়ার্কটা প্রতিদিন করে নিয়ে যায়, কথা শোনে। টিচার যেভাবে গাইড করে, বাবা মা যেভাবে তাকে গাইড করে, কথা শোনে, বাধ্য। যদি এমন কোনো বাচ্চা পান যে বারবার ঘন ঘন বর্ষাকালে সর্দি কাশিতে ভুগছে, বুকে সর্দি বসে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা অস্থির, রেস্টলেস, বাড়ির কথা শোনে না, তাহলে কিন্তু ন্যাট্রাম সালফেট ডুবিয়ে রাখলেও কিন্তু সেই ওষুধ দিয়ে তাকে সুস্থ করা যাবে না। তাই বেসিক নেচারটাকে চিনতে হবে। কোন জায়গাটা না থাকলে আমরা সেই ওষুধটা দিতে পারি না। তাহলে রেসপন্সিবিলিটি, ইন্টেলিজেন্সি আর বাবা মার কথা শুনে চলা, এটা ন্যাট্রাম সালফের মূল মন্ত্র। এই বাচ্চাগুলো খুব ছটফটে হয় না, এই বাচ্চাগুলো খুব ক্যালকুলেটিভ, খুব বুদ্ধি দিয়ে কাজ করে। ওকে যেমন যেমন বলা হয় ঠিক সেই রকম ভাবে কাজ করে। ছোটবেলা থেকেই দায়িত্ব পরায়ণ, কর্তব্য দায়িত্ব এদের মধ্যে খুব বেশি। এরা কিন্তু আর পাঁচটা ন্যাট্রাম রেমেডির মতো অতটা সেন্সিটিভ নয়। এরা ক্লোজ, এরা অতটা ওপেন নয়, এরা সবার সাথে খুব একটা মিশতে পারে না। কিন্তু যাদের সাথে মেশে সেই ছোট্ট গণ্ডির মধ্যে থাকতে এরা অভ্যস্ত, থাকতে ভালোবাসে। তাহলে কিছু ফিজিক্যাল সিমটম আর কিছু মেন্টাল সিমটম, এই দুয়ে মিলে কিন্তু সেই ওষুধটা আসে, ওষুধটা প্রেসক্রিপশন করতে হয়, আর তাতেই কিন্তু মানুষটা সুস্থতার দিকে যায় এবং দীর্ঘস্থায়ী সুস্থতার দিকে যায়। যদি কনস্টিটিউশনালি এইভাবে একটা ওষুধ প্রেসক্রিপশন করা হয়, তাহলে হয়তো দেখা গেল বাচ্চাটার এলোই না। আপনি ভাবলেন বাচ্চাটা কি সারলো না, দেখা গেল 1.5 বছর পরে বা 6-8 মাস পরে বাচ্চাটা অন্য কোনো সমস্যা নিয়ে এসে উপস্থিত হবে আপনার কাছে এবং বলবে, না ডাক্তারবাবু, আপনার ওষুধ খেয়ে তো একদম ভালো হয়ে গেছিল। এটাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির প্রধান জায়গা, এটাই কনস্টিটিউশনাল চিকিৎসার প্রধান জায়গা। যদি কনস্টিটিউশনালি ঠিক ঠিক প্রেসক্রিপশন করা হয়, তাহলে রুগী আর আপনার কাছে আসবে না। তার কারণ রোগী সুস্থতার দিকে যায়। আর যদি টেম্পোরারি কিছু সিমটমের ওপরে প্রেসক্রিপশন করা হয়, সেক্ষেত্রে ঋতুচক্রের মতো কিন্তু রোগ বারবার করে ঘুরে আসে। এতে করে আপনার রোগীর সংখ্যা অনেকটা বাড়ে, এতে করে হয়তো আপনার পকেট ভরে, কিন্তু রোগী কিন্তু সম্পূর্ণভাবে সেরে ওঠে না।